আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন আজকের খুতবা অনুষ্ঠান। প্রতি জুমাবার আপনাদের জন্য আমরা একটি বিষয় নির্ধারণ করে থাকি। আমাদের আজকের বিষয় হচ্ছে তাওহীদ ও রিসালাতের গুরুত্ব ও তাৎপর্য। প্রিয় দর্শক, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন দেশ বেরোন্য একজন বিজ্ঞ আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুঈনুদ্দিন আল কাদেরী, মুহাদ্দিস, দারুল ইসলাম কামিল মাদ্রাসা, রাউজান, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মোহতারাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ, সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাকের তিলাওয়াত শ্রবণ করার পর আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসলাম। মহতরম, পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের একটি অংশে বলা হয়েছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যেহেতু আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে তাওহীদ এবং রিসালাতের গুরুত্ব ও তাৎপর্য। এটা বর্তমান সময়ে ফিতনার যুগে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয়ের উপর আলোচনা করলে আমরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং প্রত্যেক মুমিন মুসলমানদেরকে সঠিক ঈমানের উপর থাকার একটা সহযোগিতা হবে। প্রথমে আপনার কাছে জানবো তাওহীদের পরিচয় সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে। আসলে একজন মুসলমানের জন্য
যেটা মূল বিষয়, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার জন্য যে মূল বিষয় সেটা হলো তাওহীদ। তাওহীদ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা, আল্লাহর গুণাবলী এবং আল্লাহর প্রভুত্বে একক হিসেবে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো তাওহীদ। কোরআনে পাক এবং হাদিস পর্যালোচনা করলে আপনার কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। এই যে আপনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছেন, সূরা হাশরও আপনি দেখবেন আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আবারও আল্লাহ বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। এভাবে যেতে 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 আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। পবিত্র কালামে পাকের 30 পারার অন্তর্গত, যেটা কোরআন শরীফের মূল একটা সূরা, যে সূরা 3 বার তেলাওয়াত করে একবার সূরা ফাতিহার সাথে একটি কোরআন শরীফের খতমের সওয়াবও বলা হয়েছে। হাদিসের পাশে সুলুসুল কোরআন বলা হয়েছে। সুলুসুল কোরআন বলা হয়েছে। এই যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সমস্ত সূরা এবং আয়াত পর্যালোচনা করলে তাওহীদের পরিচয় আরও স্পষ্ট হয়ে যায়। হাদিসে পাক আপনি দেখতে পাচ্ছেন, সাধারণ একজন মানুষ যার চুলের অবস্থা, শারীরিক অবয়বের অবস্থা সব কিছু বর্ণনা করেছেন হাদিসের বর্ণনাকারী, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইসলামের মূল বিষয় কি। সর্বপ্রথম আল্লাহ নবী ঘোষণা করেছেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই জিনিসের সাক্ষী দেওয়া। সুতরাং তাওহীদ একটা ক্রিয়ামূল। তাওহীদের শব্দের শাব্দিক অর্থ হলো একত্ববাদ, একক জেনে আল্লাহর সত্তা এবং গুণাবলীর মধ্যে বিশ্বাস স্থাপন করে একমাত্র ইবাদতের হকদার হিসেবে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো তাওহীদ। এটাকে তাওহীদ বলা হয়। সুতরাং এই তাওহীদে বিশ্বাস স্থাপন, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অংশ। কারো কাছে যদি সর্বপ্রথম তাওহীদ না থাকে, তাওহীদের যেগুলো শাখা পোশাখা, এগুলো আর পালন করলে কোনো কাজে আসবে না। সর্বপ্রথম আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে। ইবাদতের একমাত্র উপাসনার একমাত্র যোগ্য আল্লাহ, এটা বিশ্বাস স্থাপন করার নাম হলো তাওহীদ। মহতারাম, আপনি তো জানেন আমাদের আজকের বিষয় তাওহীদ এবং রিসালাতের উপর। যেমন পবিত্র কালামে পাকের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা মাইদা, ওই সূরার 67 নম্বর একটি আয়াত রয়েছে, যে আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রসুল, যে আপনি পৌঁছে দিন যা আপনার প্রভু আপনার উপর অবতীর্ণ করেছেন। তাহলে এখানে রসুল দ্বারা আমরা রেসালাতের একটা মূল একটা রেসালাতের প্রতি আমরা একটা পাওয়া যায়, যেটা আমরা ওই তাওহীদের পরে যে রেসালাতের যেটা অংশ রয়েছে তার মধ্যে। তাহলে আপনি রেসালাতের পরিচয় সম্পর্কে যদি একটু বলেন। নবী, রসুল, নবুয়ত এবং রেসালত। হাদিসে পাকে এবং কোরআনে পাকের পর্যালোচনা অনুপাতে আমরা বলতে পারি, মান বাসাহুল্লাহু তাআলা ইলাল হক মাহুক কিতাবুন জদিদুন ওয়া শরিয়াতুন জদিদাতুন। মানুষকে হেদায়েতের লক্ষ্যে আল্লাহর পরিচয় জানানোর মানসে একসময় মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিলেন। আল্লাহর সাথে সৃষ্টজীবের সাথে কোনো কানেকশন ছিল না, সৃষ্টিকর্তার সাথে এবং সৃষ্টির সাথে। অনেক দিন যাবত এই কানেকশনটা যখন বন্ধ হয়ে যায়, এই কানেকশনটা আবার সম্পূরক করার জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূলের প্রেরণ করেছেন, আল্লাহর সাথে এবং বান্দার সাথে যাতে সম্পর্ক হয়। একজন মানুষ বা একটি এলাকাকে আল্লাহর পথে আনার জন্য যে মহান ব্যক্তিত্বকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করা হয় নতুন কিতাব এবং শরীয়ত দিয়ে, তাকে বলা হয় রসুল। আর পূর্ববর্তী নবীর কিতাব এবং শরীয়ত অনুপাতে মানুষকে হেদায়েত করার জন্য যাকে আল্লাহ সৃষ্টির কাছে প্রেরণ করেন তাকে বলা হয় নবী। এই নবী থেকে নবুয়ত, রাসূল থেকে রেসালত, অর্থাৎ আল্লাহর পরিচয়, আল্লাহর যে ইবাদতের হকদার, এই জিনিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্বকে বলা হয় রেসালত এবং নবুয়ত। মহতারাম, আপনি আপনার যে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম তাওহীদ এবং রেসালাতের যে আপনি সংক্ষেপে এত সুন্দর পরিচয় তুলে ধরেছেন, যে আপনার আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম প্রত্যেক মুমিনের কাছে
তাওহীদ এবং রেসালাত দুইটাই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তাহলে পবিত্র হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলিম শরীফের সেটা 136 নম্বর হাদিস, যে বলা হয়েছে ওয়ামান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিসে পাক দ্বারা আমরা বুঝতে পাই যে ব্যক্তি মানে একথা জেনে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলা হয়েছে হাদিসে পাকে দাখালাল জান্নাহ, যে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখানে তো তাওহীদের কথা বলা হয়েছে। তাহলে আপনার কোরআন সুন্নাহর আলোকে তাহলে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য রিসালাতের কোনো প্রয়োজন আছে কিনা তাওহীদের সাথে, সেই সম্পর্কে যদি আপনি বলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, কার্যে পরিণত করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। আপনার কথা সত্য, কিন্তু এটা রেসালতের সাথে প্রতিবন্ধক নয়। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা মুখে স্বীকার না করলেও অন্তর থেকে এসে গেল। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদেরকে কে শিখিয়েছেন? আমরা ডাইরেক্ট শিখিনি, এটা আমাদেরকে নবী রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরাবিকে বলেছেন, দুল্লানি আলা আমলিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমাকে এমন একটা পন্থা দেখান, এমন একটা কাজ শিখিয়ে দেন যে কাজের দিকে আমি গেলে আমি জান্নাতে প্রবেশ করব। তো রসুল পাক তাকে বলছেন, আনতাকুলা বা আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এই কথাটা তো রিসালাতের নবী বলেছেন, ঠিক বলেছেন, রাসূলই বলেছেন। রসুলের বলেছেন। সুতরাং রসুল যখন এটা বলেছেন, উনি রসুলকে বিশ্বাস করে তো এই কথা বলছেন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যদিও বা সে ইবারতের বা হাদিসের অংশে রিসালাতের মাধ্যমে তাহলে তাওহীদকে চিনেছে, তাওহীদকে চিনেছে। সুতরাং রিসালাত ওখানে ওতপ্রোতভাবে জড়িত। সাথে হাদিসে আরেকটা অংশ আসছে, ওয়ান্নি রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর রেসালতের সাক্ষী দিয়েছেন, অন্য জায়গায় আল্লাহর ওয়াহদানিয়তের তাওহীদের একত্ববাদের পরিচয় দিয়েছেন, অন্য জায়গায় নবীর রেসালতের কথা বলেছেন। যে আল্লাহর নবীকে বিশ্বাস না করলে, নবীর রেসালতকে না মানলে সম্পূরক ঈমান হয় না, অর্থাৎ ঈমানের পরিপূর্ণতা আসে না। সেই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে অনুসরণ করো, পরিপূর্ণ হবে না, আল্লাহর সাথে রসুলকেও অনুসরণ করতে হবে। কোরআনে পাক এবং হাদিসে পাকের প্রত্যেক জায়গায় আল্লাহর একত্ববাদের সাথে রসুল পাকের রেসালত সম্পৃক্ত। আমরা কালিমায়ে তাইবা বা কালিমা ইমান যেটা বলি, এটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। বিভিন্ন দেশ বলেন, বিভিন্ন কান্ট্রি বলেন, বিভিন্ন এলাকার কতগুলো রাষ্ট্রীয় লোগো আছে। ইসলামী রাষ্ট্র যেগুলো, সেখানে ওদের পতাকার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এর সাথে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের অংশ, আপনি কি বলবেন? না, এটা যদি বলে, উনি বলার সাথে সাথে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তরে মেনে নিয়েছেন। এই যে হাদিসে একটা কথা আছে, একজন মানুষ আল্লাহর নাম ছাড়া একটা প্রাণী জবে করে ফেলেছে, আল্লাহু আকবার বলে নাই। সাহাবারা জিজ্ঞেস করলেন, এটাকে আমরা খেতে পারবো মাংস? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি আছে, আল্লাহর নাম ছাড়া জবে করলে খাওয়া যাবে না। রাসূল বলছেন, কুলুহু ফাইন্না ফি কুল্লি কলবা ইমরাইন মুসলিমিন ফাইন্না ইসমাল্লাহি ফি কুল্লি কলবি ইমরাইন মুসলিমিন। কে ফেলো, মুসলমান যখন তার অন্তরে সবসময় আল্লাহ এবং নবীর জিকির আছে। সুবহানাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু আমরা নবীর মাধ্যমে পেয়েছি, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর রেসালত হয়ে গেছে। যদিও বা আমরা মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে কিন্তু অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যায়। হয়তো এমন ব্যক্তি প্রসঙ্গে হাদিসটা বলেছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মধ্যে স্বীকার এসে যাবে। সেই জন্য অনেক সময় আল্লাহর নবী ব্যক্তি বিশেষে, অবস্থা বিশেষে, ঘটনা বিশেষে হাদিস আলোকপাত করেন, বর্ণনা করেন, যা সবার উপর প্রযোজ্য হয় না। মহতারাম, আপনি আমাদের চমৎকারভাবে যেই তাওহীদের সাথে রিসালাতের সম্পর্ক আছে, এবং তাওহীদ এবং রিসালাত দুইটাই ঈমানের একটি অন্যতম দাবি, যে তাওহীদ এবং যদি কেউ জান্নাতি হতে চায়, মুমিন হতে চায়, তাহলে আপনার আলোচনা মোতাবেক যে তাওহীদ এবং রিসালাত উভয়টাই লাগবে। আপনি চমৎকার বলেছেন। আপনার কাছে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ জিজ্ঞাসা, যেমন পবিত্র কালামে পাকে সূরা আহজাবের মধ্যে রয়েছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল
এবং নবী হিসাবে শেষ নবী। তাহলে আমরা আপনার কাছে জানতে চাইব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে, যে আমাদের নবীর পরে যে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত আর কোনো নবী আসবে কিনা, সে সম্পর্কে আপনি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের লক্ষ্যে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। আল্লাহর নবী শুধু নবী রাসূল এটা বিশ্বাস করার নাম ঈমান নয়। উনি যে খাতামুন নবিয়িন, দি লাস্ট অব দি প্রফেট, সর্বশেষ নবী, এটা বিশ্বাস করার নামও ঈমান। আমরা যে ঈমানে মুজমাল মুফাসসাল বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া রাসূলিহি, এখানে গিয়েও রসুলদের মধ্যে আল্লাহ নবীকে শেষ নবী বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বা'দি। আমি হলাম নবীদের মধ্যে শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। বিভিন্ন হাদিসে আছে, আমি যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরত আবু বকরকে বানাতেন, হযরত উমর ফারুককে বানাতেন। মৌলা আলী শের খুদাকে বলেছেন, আন্তা মিন্নি বমনজালাতে হারুন মিন মূসা, তুমি আমার কাছে হারুনের পর্যায়ে, যিনি মূসা আলাইহিস সালামের কাছে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবেন না। তো আপনি কোরআনে পাকের 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। দীপ্ত কণ্ঠে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নন। মির রিজালিকুম, তোমাদের পুরুষের কোনো পিতা নন। তাহলে তিনি কি? তিনি একজন আল্লাহর রসুল এবং নবীদের মধ্যে শেষ নবী। একদিন আল্লাহর নবী, নবুয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটার বর্ণনা করতে গিয়ে বলছেন, আন্না রজুলান বানা দারান। হাদিসে পাক, কোনো ব্যক্তি একটা ঘর বানালেন, ফাক মালাহা, এই ঘরকে পরিপূর্ণভাবে বানালেন, ওয়া আজ মালাহা, এটাকে সুন্দর করলেন, ফায়াদখুলুন নাসু ফিহা, অথবা ওয়ান নাসু ইয়াদখুলুনা ফিহা, মানুষ সেখানে প্রবেশ করছে, ওয়ায়ানজুরুনা, এবং দেখতেছে ঘরটা, চারিদিকে হেঁটে হেঁটে দেখতেছে, ওয়ায়াতা আজ্জাবুন, এবং আশ্চর্যবোধ করতেছে, ঘরটা এত সুন্দর, কিন্তু ইল্লা মাউদিআ লাবিনাতিন, পুরো ঘরের মধ্যে একটা ইট গাঁথা হয়নি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকেরা বলতেছে, হাল্লা মাউদিআ লাবানাতিন, ইটটা যদি গেঁথে দেওয়া হতো কত সুন্দর হতো। তো রাসূল পাক বলেন, আনা তিলকাল লাবিনাতু, মনে করো আমি সেই ইটখানা। সকল নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, শুধু একটি নবুয়তের দরওয়াজা খোলা ছিল, এটা আমার মাধ্যমে পরিপূর্ণ করিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকে সূরা মাইদার 3 নম্বর আয়াতে হয়তো আপনি দেখতে পাবেন, আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের মর্ম হলো, তাফসীর আপনি রুহুল মানি দেখেন, বিভিন্ন তাফসীরের কিতাব দেখেন, এটার মাধ্যমে ইসলাম যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম, হায়াতুন নবী যে সর্বশেষ নবী, এই আয়াতটাই কি করেন? প্রমাণ করেন। বুখারী শরীফ 14 নম্বর পারায় আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি নাম দিয়েছেন। আনা মুহাম্মাদুন, আনা আহমদু, আনাল মাহি আল্লাজি ইয়ামহুল্লাহু বিল কুফরা, আনাল হাসিরু আল্লাজি ইউহশারুন নাসু আলা কদমাইয়া। 4টা নাম বলেছেন, লাস্টে বলেছেন আনাল আকিব, আমি হলাম একেবারে সবার পিছে আগমনকারী, কিন্তু লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলেছেন, আমার পরে সালাসুনা কাদ্দাবুনা দাজ্জালুনা, নবী দাবি করবেন 30 জন মৃত্যুক বন্ড নবী দাবি করবেন। তোমরা সবাই খেয়াল রাখবে, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। সুতরাং এ কথা প্রমাণিত হলো, আল্লাহর নবী শুধু শ্রেষ্ঠ রসুল নন, রসুল শেষ নবী, আল্লাহ নবীর পরে কোনো নবী আসবেন না। যদি কেউ দাবি করে এগুলো ভণ্ড নবী। যদি কেউ দাবি করে, শুধু ভণ্ড নবী নয়, যিনি নবুয়ত দাবি করে তিনি কাফের। একেবারে ইসলামী শরীয়ত তথা এই বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে যতগুলো ইসলামী সমর্থক বা আকিদাওয়ালা লোক রয়েছে, সবাই এই কথার উপর একমত। ইত্তাফাকা আলাইহিল উলামা আল মুতাকাদ্দিবুন ওয়াল মুতাখিরুন আল্লাজি ইদ্দাআ নবুওয়াতান ফাহুয়া কাদ্দাবুন ফাহুয়া দাজ্জালুন। সে হলো কাজ্জাব, সে হলো দাজ্জাল, সে হলো মৃত্যুক,
সে ইসলামের গণ্ডির ভিতর থাকতে পারে না, সে কাফের, কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহর নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবীর পরে কোনো নবী আসবেন না। আপনি যদি প্রশ্ন করেন কিয়ামতের আগে হজরতে ঈসা আলাইহিস সালাম যে দুনিয়ার জমিনে নাকি আসমান থেকে অবতরণ করবেন, উনি তো আল্লাহর নবীর 500 বছর আগে এসেছেন, উনিও তো একজন নবী। তাহলে আগমনের দিক দিয়ে তো এখন ঈসা আলাইহিস সালাম শেষ আসতেছেন বলি না, উনি তো আগে এসেছেন। আল্লাহ ওনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেন নাই। ওমা কতালুহু ওমা সলাবুহু বাল সুব্বিহা লাহুম ওয়ালাকিন রাফাহুল্লাহু ইলাইহি। উনি তো আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন, ওখান থেকে আবার আল্লাহর নবীর শরীয়তের মাধ্যমে নবীর রেসালতকে মেনে উনি নবীর উম্মত হিসেবে আসবেন। সুতরাং আমাদের নবী নবী হয়ে আসবেন না, নবী হয়ে আসবেন না, আল্লাহর নবীর উম্মত হিসেবে আসবেন। সুতরাং এখানে আর কোনো সুযোগ নাই যে নবীর পর আর কোনো নবী আসবেন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর মাধ্যমেই নবুয়তের পরিসমাপ্তি, এবং আমরাই ওনার শ্রেষ্ঠ উম্মত। মহতারাম, আপনাকে আমাদের স্টুডিওতে আপনার যে গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ, যে আপনি আমাদেরকে, আমাদের দর্শকদেরকে আমাদের ঈমান পরিপূর্ণ তাজা হওয়ার জন্য যেই তাওহীদ এবং রিসালাতের উপর এত চমৎকারভাবে আপনি আলোচনা করেছেন। আল্লাহ আপনার হায়াতে আলমে আমলে বরকত দান করুন। আমিন আমিন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলোচকের মাধ্যমে জানতে পারলাম তাওহীদ ও রিসালাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। বর্তমান সময়ে এই ফিতনার যুগে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে ঈমানকে ধরে রাখার জন্য এই শেষ জমানায় নবীজির যেই শেষ জমানার যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য যেই ভবিষ্যৎবাণী করেছিলেন, যে আমার উম্মতের মধ্যে এমন একটি যুগ আসবে যেই যুগে ঈমানকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। কেমন কঠিন? উদাহরণ দিয়েছেন যেভাবে যে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান টিকিয়ে রাখা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের জবানে তিনি বলেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওহীদ এবং রিসালাত, এই হাদিস দ্বারা তাওহীদ এবং রিসালাতের কথা বলা হয়েছে, তার জন্য হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের যত ভালো কাজ রয়েছে, যত নেক কাজ রয়েছে, প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর ভয়, নবীজির প্রতি অন্তরে ভালোবাসা, এই দুইটা রেখে যেন আমরা আমাদের প্রত্যেক ভালো কাজ যেন করি। এই দুইটা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় এবং নবীজির ভালোবাসা, ইনশাআল্লাহ অবশ্যই আমরা প্রতিটি কাজে কামিয়াবি হব, দুনিয়া এবং আখেরাতে। তাই এই প্রত্যাশা রেখে যে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে যে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।